তো আমরা প্রথমে যেটা বলবো যে এর আগে কি কি হয়েছে। তো লাস্ট ক্লাসে যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে পারমুটেশন গ্রুপ সম্পর্কে আমরা ডিসকাস করেছিলাম। ওকে। তো কিভাবে পারমুটেশন গুলোকে লিখতে হয়, ইভেন অড, এগুলো আমরা আলোচনা করেছিলাম। এরপরে যেটা করেছিলাম কোশেন্ট গ্রুপ। তো কোশেন্ট গ্রুপে যেটা হচ্ছে যে নর্মাল সাব গ্রুপ হয়, আর নর্মাল সাব গ্রুপকে কোশেন্ট করে জি বাই এন, যেটা ওকে ফ্যাক্টর গ্রুপও বলা হয়, সো সেটা একটা যে গ্রুপ ফর্ম করে সেইটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এনটা যদি নর্মাল হয় তাহলে জি বাই এনটা কি হবে, একটা গ্রুপ ফর্ম করবে। তো সেই জিনিসটা আমরা আলোচনা করেছিলাম, এবং সেইটা এলিমেন্টগুলো এইভাবে মানে কম্পোজিশন করতে হবে। সো এই কম্পোজিশন এইভাবে করলে মানে নর্মাল হলে তখন এই কম্পোজিশনের রেসপেক্টে তোমার জি বাই এনটা একটা গ্রুপ ফর্ম করবে। ঠিক আছে, সো এইটাই এখানে আলোচনা করা হয়েছিল। সো জি বাই এন ইজ এ গ্রুপ হোয়েন এন ইজ নর্মাল উইথ আইডেন্টিটি এন, এবং ইনভার্সটা হয়ে যাবে জি ইনভার্স এন। ঠিক আছে, আর এর আরেকটা নাম ছিল ফ্যাক্টর গ্রুপ। আর কোসেট গুলোই হচ্ছে ওর এলিমেন্ট, এদেরকে রেসিডিউ ক্লাসেসও বলা হয়। আচ্ছা, তো এগুলোর এক্সাম্পল দিয়েছিলাম। তারপরে নেক্সট জিনিস আলোচনা করেছিলাম জেনারেটরস অফ এ সাবগ্রুপ। তো জেনারেটর মানেটা কি, যে এস যদি কোনো একটা সাবসেট হয় তাহলে সাবগ্রুপ জেনারেটেড বাই এস সেটা হবে একটা স্মলেস্ট সাবগ্রুপ যেটা এস কে কন্টেন করছে। তো এস, ইট ইজ এ স্মলেস্ট সাবগ্রুপ কন্টেনিং এস। তো এই দুই নম্বরটা ওটাই বোঝাচ্ছে যে কে যদি আর কোনো সাবগ্রুপ থাকে যেটা এস কে কন্টেন করছে, তাহলে এইচটা কে এর সাবসেট হবে, তার মানে এইচটা হচ্ছে স্মলেস্ট। তো সেক্ষেত্রে আমরা এইভাবে লিখি। আর একটা এলিমেন্ট দ্বারা জেনারেটেড সাবগ্রুপকে বলা হয় সাইক্লিক সাবগ্রুপ, একটা এলিমেন্ট দ্বারা জেনারেটেড সাবগ্রুপ। তো আরেকটা ছিল কমিউটেটর। তো এই এলিমেন্ট গুলোকে যদি দুটো এলিমেন্ট নেওয়া হয় তাহলে এ বি, এ ইনভার্স, বি ইনভার্স, এই টাইপের এলিমেন্ট গুলো দেখতে বলা হয় কমিউটেটর। তাহলে সমস্ত কমিউটেটর দিয়ে তুমি যদি একটা সাবগ্রুপ জেনারেট করো তাহলে সেটাকে বলা হয় কমিউটেটর সাবগ্রুপ। ঠিক আছে, বা এটাকে আরেকটা নাম দেওয়া হয় ডিরাইভড সেট, ডিরাইভড গ্রুপও বলা হয়। তো এটাকে জি ড্যাশ দ্বারা ডিনোট করা হয়। তো এস থ্রিতে আমরা ক্যালকুলেট করেছিলাম যে কমিউটেটর সাবগ্রুপটা হয়ে যাচ্ছে এ থ্রি। তো কমিউটেটর গ্রুপের প্রপার্টিজ গুলো ছিল যে কমিউটেটর সাবগ্রুপটা কি হয়, জিতে নর্মাল হয়, আর জি বাই জি ড্যাশটা কি হয়ে যায়, মানে যেটা এই যেহেতু নর্মাল হচ্ছে তাহলে ওটা দিয়ে তুমি কোশেন্ট করতে পারো, তার কোশেন্ট গ্রুপ যেটা হবে সেটা সবসময় অ্যাবেলিয়ান হয় বা কমিউটেটিভ হয়। আর নেক্সট হচ্ছে যে জি এর মধ্যে যদি কোনো নর্মাল সাবগ্রুপ থাকে এইচ সাজ দ্যাট জি বাই এইচ ইজ অ্যাবেলিয়ান, তাহলে কি হবে, এই এইচটাকে ডেফিনেটলি জি ড্যাশের থেকে বড় হতে হবে, তবে এটা হতে হবে। মানে জি ড্যাশের থেকে যদি ছোট সাবগ্রুপ হয় আর যদি নর্মাল হয় তাহলে জি বাই এইচটা অ্যাবেলিয়ান হতে পারবে না। এই হচ্ছে এখান থেকে। তারপরে আমরা বলছিলাম যে এইচ দ্য সেট অফ অল ট্রান্সপোজিশন, তাহলে ট্রান্সপোজিশন দ্বারা তুমি যদি জেনারেট করো পুরো এসএনটা পেয়ে যাবে, তার কারণ যে কোনো পারমুটেশনকে ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে লেখা যায়। আর আগের ক্যালকুলেশন থেকে বোঝা যাবে যে দ্য কমিউটেটর সাবগ্রুপ সাবসেট অফ এ এন হবে। তারপরে সেন্টার অফ গ্রুপ, এটা তোমরা গ্রাজুয়েশন থেকে পড়ে এসছো, এ বিলংস টু জি, মানে যেখানে এলিমেন্টটা সবার সঙ্গে কমিট করছে তাহলে ওটা সেন্টারের এলিমেন্ট। এটা ক্যালকুলেশন করেছিলাম। তারপরে হচ্ছে সেন্টারটা নর্মাল হয়, এখানে করেছিলাম যে দুটো নর্মাল সাবগ্রুপের প্রোডাক্ট করলে সেটা একটা সাবগ্রুপ হয়। এই জিনিসগুলো আমরা আলোচনা করেছি এর আগে। তো এই জিনিসগুলো আমরা আলোচনা করেছি, সেটাই এখানে বলা হলো। তো আজকে যেটা করা হবে সেটা হচ্ছে মরফিজম অফ গ্রুপস। তো মরফিজমের মধ্যে থাকবে আমাদের হোমোমরফিজম, এই রিলেটেড, হোমোমরফিজম রিলেটেড। তো
আজকে এটা স্টার্ট করি, মরফিজম অফ গ্রুপস। তো প্রথম যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে হোমোমরফিজম। হোমোমরফিজম, তাহলে ফাই হচ্ছে জি আর জি ড্যাশ, মানে দুটোই হচ্ছে গ্রুপ জি আর জি। এখানে জি ড্যাশ হচ্ছে অন্য একটা গ্রুপ বোঝাচ্ছে, এটা কিন্তু ডিরাইভড সাবগ্রুপ নয় কিন্তু, ঠিক আছে। তো জি হচ্ছে আর জি ড্যাশ হচ্ছে দুটো যে কোনো সাবগ্রুপ, দুটো যে কোনো গ্রুপ। তো ফাই হচ্ছে একটা ম্যাপ জি থেকে জি ড্যাশে, ইজ said to be homomorphism, homomorphism if ফাইটা কি করবে, গ্রুপের যে স্ট্রাকচার আছে সেটাকে প্রিজার্ভ করবে। তার মানে গ্রুপের মধ্যে কম্পোজিশন আছে, তো আমরা যদি জি এর মধ্যে থাকি তাহলে এ স্টার জি সবসময় কি হয়ে যাবে, ফাই এ স্টার ফাই বি। তার মানে এটাকে আমরা কি বলছি, স্ট্রাকচার প্রিজার্ভিং ম্যাপ, স্ট্রাকচার প্রিজার্ভিং ম্যাপ। বলো, বুঝতে পেরেছো এটা? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো হ্যাঁ এখন স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, just দেখে নিচ্ছি কজন। তো এটা হলো স্ট্রাকচার প্রিজার্ভিং ম্যাপ। কয়েকটা এক্সাম্পল যদি দেওয়া যায় তো খুব সহজে আমরা এক্সাম্পল গুলো দেখাতে পারবো। যেমন হচ্ছে যে পাই জি থেকে জি ড্যাশে, হ্যাঁ, ডিফাইন্ড বাই পাই অফ এ ইকুয়ালস টু ই ফর অল। এটা বেসিক্যালি ই ড্যাশ, কারণ জি ড্যাশের এলিমেন্ট হতে হবে, ফর অল এ বিলংস টু জি। তো এটা একটা দেখতে পাচ্ছ তোমরা, একটা কনস্ট্যান্ট ম্যাপ। এটাকে বলা হয় পাই ইজ কল্ড ট্রিভিয়াল হোমোমরফিজম। ট্রিভিয়াল হোমোমরফিজম, ঠিক আছে। আর এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তো জিটাকে আমরা নিয়ে নিচ্ছি সেট অফ রিয়েলস আন্ডার অ্যাডিশন, ঠিক আছে। আর জি ড্যাশটা আমরা নিয়ে নিচ্ছি নন জিরো রিয়েল নাম্বারস স্টার, আর স্টার মানে যে আর থেকে জিরোটা বাদ দিয়ে দিলাম, সো আন্ডার ডট। তো এটা একটা, দুটোই তাহলে গ্রুপ হয়। আমরা দেখাবো যে এই দুটো গ্রুপের মধ্যে একটা হোমোমরফিজম ডিফাইন করছি। সো জি থেকে জি ড্যাশ কিভাবে ডিফাইন, সো ডিফাইন্ড বাই phi of a is equals to 2 to the power a। 2 এর জায়গায় তুমি 3 ও নিতে পারো, 4 ও নিতে পারো, যে কোনো একটা নিয়ে নাও। পৌলমী পাল, শুনতে পাচ্ছ তুমি? হ্যালো। তুমি আনমিউট করবে একটু, তাহলে কথা বলা যেত। হ্যাঁ, তো ফাই এ সমান 2 টু দি পাওয়ার এ, তাহলে কিন্তু ফাইটা একটা হোমোমরফিজম। এগুলো তোমরা নিজেরাই চেক করতে পারবে, ফাই ইজ এ হোমোমরফিজম। যে এটা যে হোমোমরফিজম হচ্ছে সেটা তোমরা চেক করে দেখতে পারো। কারণ কি বলতো, কারণ ফাই অফ, দেখো এখানে তো বেসিক্যালি যেহেতু এটা যোগের আন্ডারে আছে, এ এ বি কোথা থেকে আসছে, যেহেতু প্রথম জি থেকে আসছে, জি এর আন্ডারে একটা যোগ, তাহলে এখানে আমাকে দেখাতে হবে যোগ। তাহলে এইটাকে আমাকে চেক করতে হবে ফাই অফ এ ইন্টু ফাই অফ বি, কারণ যেটা ম্যাপ করা হচ্ছে সেটা হচ্ছে গুণের রেসপেক্টে গ্রুপ। তাহলে যেটা যেখান থেকে ম্যাপটা শুরু হচ্ছে সেটা যোগের রেসপেক্টে, আর যেখানে যাচ্ছে সেটা গুণের রেসপেক্টে। তাহলে আমাকে কি দেখাতে হবে,
ফাই অফ এ প্লাস বি সমান সমান দেখাতে হবে ফাই এ ইন্টু ফাই বি। এটা হচ্ছে কিনা আমাকে ভেরিফাই করতে হবে। তাহলে এটা কিভাবে ভেরিফাই করবো? LHS সমান সমান ফাই অফ এ বি, এ প্লাস বি সমান সমান ফাই অফ, তাহলে এটা ফাই এর ডেফিনেশন অনুযায়ী এটা কি হয়, 2 টু দি পাওয়ার এ প্লাস বি, কারণ এ প্লাস বিটাই হচ্ছে এলিমেন্টটা। তাহলে এটা হচ্ছে, এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার এ ইন্টু 2 টু দি পাওয়ার বি, এটা লেখাই যায়। আর 2 টু দি পাওয়ার এ মানে হচ্ছে ফাই অফ এ ইন্টু ফাই অফ বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা ভেরিফাই হয়ে গেল, এটা সমান RHS, অর্থাৎ ফাই ইজ এ হোমোমরফিজম। তাহলে হোমোমরফিজম চেক করার সময় যেটা লক্ষ্য রাখতে হবে যে দুটো গ্রুপের স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে, যে এখানে অপারেশনটা কি আর এইখানে অপারেশনটা কি, সেইটা আমাকে খেয়াল রাখতে হবে। ওকে, এইবার আমরা যেটা করছি যে এখানে জিটা হচ্ছে জেড নিলাম আর জি ডাসটা হচ্ছে জেড এন, দুটোই প্লাসের রেসপেক্টে। তো এবার ফাইটা আমি ডিফাইন করছি জি থেকে জি ড্যাশে, ডিফাইন বাই ফাই অফ এ ইজ ইকুয়ালস টু এ বার। এ বারটা কি? এ বারটা হচ্ছে এ বার ইজ দ্য রেসিডিউ ক্লাস বাই এন। তাহলে এন দিয়ে ডিভাইড করলে যে রেসিডিউ ক্লাসটা হয় সেইটাকেই বলা হচ্ছে এ বার। ঠিক আছে, তাহলে দেখা যাবে যে এইটাও কিন্তু হোমোমরফিজম হবে। দেন পাই ইজ এ হোমোমরফিজম। ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই, এটা ইজিলি তোমরা চেক করতে পারবে। আচ্ছা, এবার কয়েকটা আমরা এখানে ডেফিনেশন বলবো। দেখো, যদি পাই যদি মনোটোন হয়, মনোটোন মানে ইনজেক্টিভ, না মনোটোন না, ইনজেক্টিভ যদি হয় মানে 1 1, দেন পাই ইজ কল্ড মোনোমরফিজম। ঠিক আছে, আর ফাইটা যদি অন টু হয় তাহলে ফাইটা কি বলা হয়, এপিমরফিজম। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কোশ্চেন করবে। হ্যাঁ, কোশ্চেন না করলে আমি বুঝতে পারবো না তোমরা কতটা বুঝছো কতটা বুঝতে পারো। 1 1 প্লাস 1 2, 1 1 প্লাস 1 2 মানে বাইজেক্টিভ যদি হয় তাহলে সেক্ষেত্রে বলা হয় পাই ইজ কল্ড আইসোমরফিজম। কি বলা হয়, আইসোমরফিজম। এই তিনটে ডেফিনেশন আমাদের অনেক মনে রাখা উচিত। ঠিক আছে, আর ইন কেস ফাইটা যদি জি থেকে জি ড্যাশ, জি থেকে জিতেই মানে সেম জায়গা থেকে সেম জায়গাতে যদি হয় আইসোমরফিজম, মানে 1 1 1 2 হচ্ছে এবং জি থেকে জিতেই থাকছে, দেন পাই ইজ কল্ড অটোমরফিজম। অটোমরফিজম, তাহলে ফাইটা হচ্ছে জি থেকে জিতে, অটো কথার অর্থ হলো সেলফ, তার মানে জি থেকে জিতেই ম্যাপ হচ্ছে এবং আইসোমরফিজম হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে অটোমরফিজম। ঠিক আছে, আইসোমরফিজম মানে মানে বাইজেক্টিভ হতে হবে তবে এটাকে অটোমরফিজম বলা হবে, আদারওয়াইজ এটা শুধু হোমোমরফিজমই বলা হবে। কি ব্যাপারটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, তো যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি অটোমরফিজমের, যে জেড প্লাস
তো আমরা যদি ফাই ডিফাইন করি জেড থেকে জেড জেড এ ডিফাইন্ড বাই পাই এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স, তাহলে দেখা যাবে যে দেন ফাই ইজ অ্যান অটোমরফিজম। তাহলে অটোমরফিজম চেক করতে গেলে কি কি চেক করতে হবে? একটা একটা ম্যাপকে যদি আমরা অটোমরফিজম দেখাতে চাই তাহলে সেটাকে কি কি চেক করতে হবে বলো? স্যার সেটা বাইজেক্টিভ কিনা, মানে 1 1 আর 1 2 দুটোই চেক করতে হবে। এবং হোমোমরফিজম কিনা, হ্যাঁ ঠিক না? মানে বাইজেক্টিভ হবে প্লাস হোমোমরফিজম হবে, তবেই তো সেটা অটোমরফিজম হয়ে গেল, মানে মরফিজম তো হতেই হবে। হ্যাঁ তো এটা তোমরা চেক করতে পারবে ইজিলি, কোনো অসুবিধা নেই এখানে। আচ্ছা, আর কমপ্লেক্সে এটা যেমন জেড থেকে গেল, 2 নম্বরে ধরো আমরা গ্রুপটা নিচ্ছি সি প্লাস, মানে কমপ্লেক্স নাম্বারের সেটটা। তাহলে ফাই যদি আমরা এখান থেকে ডিফাইন করি সি থেকে সি তে ডিফাইন বাই ফাই জেড ইজ ইকুয়ালস টু জেড বার, মানে কনজুগেটে ম্যাপ করলো, তাহলে দেন ফাই ইজ অ্যান অটোমরফিজম। ঠিক আছে, তো এইটা আমরা দেখতে পাচ্ছি ফাইটা তাহলে কি হচ্ছে, একটা অটোমরফিজম হচ্ছে। আচ্ছা, আর এখানে একটা থিওরেম আছে, সেটা আমরা এখানে আলোচনা করে নিই এবার। থিওরেম সেটা কি বলছে দেখো, যে সাপোজ জি ইজ এ গ্রুপ, তাহলে জিটা হলো একটা গ্রুপ আর এনটা হলো একটা নর্মাল সাব গ্রুপ। হ্যাঁ, জি এর মধ্যে এন আছে, এনটা হচ্ছে নর্মাল সাব গ্রুপ, তাহলে এই চিহ্নটা নর্মাল মানে এইরকম দিতে হবে ডেল্টা, তাহলে এটা হচ্ছে নর্মাল সাব গ্রুপ। ওকে, মানে এন ইজ নর্মাল ইন। আচ্ছা, নর্মাল মানে হলে কি কি হয় এটা আমাদের নিশ্চয়ই জানা আছে, নাহলে যেখানে দরকার পড়বে আমরা বলে দেবো। তাহলে আমরা একটা ম্যাপ ডিফাইন করছি ফাই জি থেকে কোথায়, জি বাই এন, যেটা হচ্ছে কোসেন্ট গ্রুপটা। তো যেটা কোসেন্ট গ্রুপ আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, তুমি যদি না দেখে থাকো 2 নম্বর ভিডিওটা তাহলে দেখে নিও, 3 নম্বর ক্লাসটা দেখে নিও, তাহলে বুঝে যাবে। আর ডিফাইন্ড বাই, আচ্ছা তাহলে ফাই অফ এ ইজ ইকুয়ালস টু এ এন, তাহলে এর এলিমেন্ট গুলো কি হয় সেটা বল, কোসেটস। তাহলে এন যে কোসেটটা হলো সেইখানে আমরা ম্যাপটা করলাম for all a belongs to G. Then we can show that phi is a homomorphism. আচ্ছা, শুধু কি হোমোমরফিজম? হ্যাঁ, এটা অন টু, এটা কি অন টু হবে? না, এটা অন টু নাও হতে পারে। তো এটা একটা জাস্ট একটা হোমোমরফিজম, এটা এখানকার মূল বিষয়বস্তু হলো। এটা ইজিলি তোমরা এখানে চেক করতে পারো। তাহলে এখানে চেক করার কি আছে, ফাই অফ এ বি সমান সমান ফাই অফ এ ইন্টু ফাই অফ বি, এটা চেক করতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে আমরা কি লিখতে পারি, ফাই অফ এ বি মানে এ বি এন, এটাকে লেখা যায় এ এন ইন্টু বি এন, তার মানে এন মানেই হচ্ছে ফাই অফ এ আর বি এন মানেই ফাই অফ বি। তো এটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এটা ভেরিফাই করলাম যে হ্যাঁ এটা একটা হোমোমরফিজম হচ্ছে। আচ্ছা।
এবার একটা নতুন ডেফিনেশন আমরা শিখবো, সেটাকে আমরা বলা হয় কার্নেল। তো ডেফিনেশন অফ কার্নেল। তো পাই যদি একটা হোমোমরফিজম হয়, তাহলে আমরা কার্নেল পাই একটা দেখছি। তো পাইটা হচ্ছে জি থেকে জি ড্যাশে একটা ম্যাপ। তাহলে কার্নেল পাই হচ্ছে সেট অফ অল দোজ এক্স বিলংস টু জি such that phi x টা আইডেন্টিটি অফ জি ড্যাশ, মানে যে সমস্ত এলিমেন্ট আইডেন্টিটিতে ম্যাপ হচ্ছে সেই সমস্ত এলিমেন্টটাকে, সেই সমস্ত এলিমেন্টের সেটটাকে বলা হচ্ছে কার্নেল ফাই। তাহলে কার্নেল ফাই আমরা দেখতে পাবো যে ডেফিনেটলি এটা জি এর একটা সেট হচ্ছে। তাহলে এই সাবসেট, এজ সাবসেট এর কি কি প্রপার্টি আছে, তাহলে এর প্রপার্টিজ যেগুলো আমরা সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে যে কার্নেল ফাই কথা ইজ এ সাবগ্রুপ অফ বা নর্মাল সাবগ্রুপ, একসঙ্গে আমি যদি বলি নর্মাল সাবগ্রুপ অফ জি হয়, কি হবে এটা নর্মাল সাবগ্রুপ অফ জি হবে। তাহলে এটাকে যদি নর্মাল সাবগ্রুপ দেখাতে হয়, তাহলে আমরা কিভাবে দেখাবো, তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা জি এর মধ্যে আছে, হ্যাঁ, জি এর সাবসেট। তাহলে এটার প্রুফটা আমরা যদি করি খুব সহজেই পাবো। তাহলে নর্মাল দেখাতে গেলে তোমাকে কি দেখাতে হয়, যে এ, হ্যাঁ, এইটাকে তুমি একটা নাম দিতে পারো এন। সো লেট কার্নেল ফাই ইজ ইকুয়ালস টু এন। ওকে, তার মানে কি, তাহলে এন এর যে কোনো এলিমেন্টকে তার উপরে যদি ফাই অ্যাপ্লাই করো, ইউ উইল গেট আইডেন্টিটি। দেয়ারফর ফাই এন ইজ ইকুয়ালস টু আইডেন্টিটি ফর অল এন বিলংস টু এন। এটাই মানে কার্নেল ফাই এর ডেফিনেশন থেকে আমরা পাচ্ছি। আচ্ছা, নাও let a belongs to G and n belongs to n. তাহলে let us consider a n a inverse। এই এলিমেন্টটাকে যদি আমি দেখাতে পারি যে n এরই এলিমেন্ট, তাহলে আমি বলতে পারবো যে nটা হয়ে যাবে নর্মাল। তাহলে n এর এলিমেন্ট হওয়ার জন্য, n মানে হচ্ছে কার্নেল ফাই, কার্নেল ফাই এর এলিমেন্ট হওয়ার জন্য আমার দরকার কি, যে ফাই অ্যাক্ট করলে যেন আইডেন্টিটি আসে। তাহলে আমি চেক করবো এটা আইডেন্টিটি হচ্ছে কিনা। এটা যেখানে এটা যে কোনো এলিমেন্ট হতে পারে জি এর, আর এনটা শুধুমাত্র এন এর এলিমেন্ট। তো এটাকে আমরা কি লিখতে পারি, যেহেতু এটা হোমোমরফিজম, তাহলে এটাকে আমরা এইভাবে ভেঙে নিতে পারি, ফাই এ ইন্টু ফাই এন ইন্টু ফাই অফ এ ইনভার্স। এ ইনভার্সটা ভেতরে, ঠিক আছে। আচ্ছা, এবার এইটাকে আমি কি তাহলে কি লিখতে পারি, আচ্ছা দেখো ফাই ফাই এন, সেটা কি, ফাই এনটা হচ্ছে আইডেন্টিটি, কারণ এনটা যেহেতু কার্নেল ফাই আছে, সো ফাই এন এর জায়গায় আমি আইডেন্টিটি বসতে পারি। তার মানে এটা হয়ে গেল ফাই এ ইন্টু আইডেন্টিটি ইন্টু ফাই অফ এ ইনভার্স। তাহলে আইডেন্টিটি দিয়ে যে গুণ করছি, তার মানে এটা বেসিক্যালি কি হলো, ফাই এ ইন্টু ফাই এ ইনভার্স। তার মানে এটা হয়ে গেল ফাই অফ এ ইন্টু এ ইনভার্স। আবার হোমোমরফিজম দিয়ে আমি এটাকে গুণ করে দিতে পারি যেহেতু হোমোমরফিজম। আচ্ছা, এ ইন্টু এ ইনভার্স, তাহলে এটা হয়ে গেল আইডেন্টিটি অফ জি। তাহলে এইটা একটা হোমোমরফিজমের প্রপার্টি আছে যে এইটা আইডেন্টিটিতে যাই। তাহলে হয়ে গেল, অর্থাৎ এ এন এ ইনভার্স বিলংস টু এন ফর অল এ বিলংস টু জি অ্যান্ড ফর অল এন বিলংস টু এন। তাহলে এখান থেকে বলা যাচ্ছে যে এ এই এন ইজ নর্মাল ইন, সো কার্নেল ফাই অলওয়েজ নর্মাল সাবগ্রুপ হয়। এটা এস্টাবলিশড হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদেরকে হোমোমরফিজমের প্রপার্টি যদি দেখি, এটা মাথায় রাখতে হবে, প্রপার্টিজ অফ হোমোমরফিজম, যেটা আমরা ওখানে অ্যাপ্লাই করলাম। তো সেগুলোকে যদি আমরা লিখি, প্রপার্টিজ অফ হোমোমরফিজম, হ্যাঁ, যেটা আমাদের খুব কাজে দেবে, সেটা হচ্ছে কি, এক নম্বর যে আইডেন্টিটিটা সবসময় জি এর আইডেন্টিটিতে যাই, এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে ফাই অফ এ ইনভার্স, এটাকে লেখা যায় ফাই এ
তার ইনভার্স, ঠিক আছে। আর 3 নম্বর প্রপার্টি হচ্ছে ইফ অর্ডার অফ এ ইজ ফাইনাইট দেন অর্ডার অফ phi a ডিভাইডস অর্ডার অফ a। এই যে চিহ্ন মানে কি ডিভাইডস, হ্যাঁ। তাহলে অর্ডার অফ এটা যদি ফাইনাইট হয় তাহলে অর্ডার অফ phi এটা কি হবে, অর্ডার অফ এর ডিভাইজার হবে। এই তিনটে প্রপার্টি আমরা হোমোমরফিজমে পাই। তো এগুলো তোমরা নিজেরা চেক করে নেবে, এই প্রপার্টি গুলো আমরা ইউজ করব। তো ঠিক আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই থিওরেম, ইফ phi is a homomorphism then phi is 1 1 1 1 if and only if kernel phi is identity। মানে কার্নেল ফাইটা তো জি এর সাবসেট, সেইটা যদি একটাই যদি এলিমেন্ট কন্টেন করে আইডেন্টিটি, তাহলে ফাইটা হয়ে যাবে 1 1 ম্যাপ, ঠিক আছে। এইটা হচ্ছে এটা এই ধরনের রেজাল্ট আমরা লিনিয়ার অ্যালজেব্রাতেও কিন্তু পড়েছি। লিনিয়ার অ্যালজেব্রাতে যখন লিনিয়ার ম্যাপ হয় তার কার্নেল আমরা কিন্তু ডিফাইন করতে পারি, তাই না। তো সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের রেজাল্ট আমরা দেখেছি ওখানে। তো একই প্রুফও এক জিনিস আছে, কারণ লিনিয়ার অ্যালজেব্রাতেও আমরা দেখেছি যে সেটা যোগের রেসপেক্টে কি হয়, অ্যাডিশনের রেসপেক্টে সেটা একটা গ্রুপ ফর্ম করে, যার ফলে লিনিয়ার হওয়া মানে কি ওটা একটা যোগের রেসপেক্টে তোমার গ্রুপ হোমোমরফিজম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই ধরনের রেজাল্ট কিন্তু স্যাটিসফাই করবেই। সো আলটিমেটলি রেজাল্টটার যে আমরা যে লিনিয়ার অ্যালজেব্রাতে যে রেজাল্টটা পাই তার বেসিস কিন্তু এই গ্রুপ থিওরির রেজাল্টটাই, ঠিক আছে। সো এইটা আমরা ধরো প্রুফ যদি করতে চাই খুব ইজিলি প্রুফ করা যাবে। সো আমরা প্রথমে কি ধরবো, প্রথমে ধরে নেবো 1 1। সো লেট phi is phi be 1 1, ঠিক আছে। আর ধরে নাও যে 1 1 যেহেতু, তাহলে এবার আমি ধরে নেবো যে কার্নেল, সো লেট x belongs to কার্নেল phi। তাহলে আমাকে দেখাতে হবে এক্সটা আইডেন্টিটি ছাড়া আর কিছু নাই। তাহলে যেহেতু এটা এক্সটা কার্নেল phi আছে, তার মানে phi of x is আইডেন্টিটি। আচ্ছা, আইডেন্টিটিটাকে আবার phi of e ও লেখা যায়। সো এখান থেকে আমরা কি পাচ্ছি, phi x সমান সমান phi of e। আচ্ছা, যেহেতু 1 1 দেওয়া আছে তার মানে কি হবে, এখান থেকে ইমপ্লাই করবে x সমান সমান, যেহেতু 1 1, ঠিক আছে। s কমা দিয়ে s phi is 1 1। তাহলে এটা 1 প্রপার্টি থেকে আমরা পাই যে fx আর fy যদি সমান হয় সেক্ষেত্রে x আর y টাকে সমান হতে হবে, এটা 1 1 এর প্রপার্টি। ওকে, সো এটা একটা হয়ে গেল যে 1 1 হলে ফাইটা কার্নেলের একমাত্র এলিমেন্ট আছে ই, কারণ যে কোনো এলিমেন্ট যদি আমি নিই তো সেটা লাস্টে দেখালাম যে সেটা আইডেন্টিটি ছাড়া আর কিছুই নয়। এবার আমরা কনভার্সলি দেখবো। কনভার্সলি লেট কার্নেল ফাই ইজ ইকুয়ালস টু আইডেন্টিটি। তাহলে কার্নেল ফাই আইডেন্টিটি ছাড়া আর কেউ নেই, তাহলে আমাকে দেখাতে হবে যে ফাইটা 1 1। সো to show phi 1 1, phi is 1 1, let us take phi x is equals to phi y, ঠিক। তাহলে phi x আর phi y টাকে আমরা কি ধরলাম, আমরা সমান ধরলাম। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে phi x দুদিকে যদি phi y এর ইনভার্স দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যাবে, phi y ইনভার্স ইজ আইডেন্টিটি। যেহেতু phi x টা কোথাকার এলিমেন্ট, g ড্যাশের, সেই জন্য আমি এখানে ই ড্যাশ লিখছি। আচ্ছা, আবার phi y এর ইনভার্সটা আমরা জানি কি হয়, এটাকে লেখা যায় phi y ইনভার্স। তাহলে এটা আমরা এই যে 2 নম্বর প্রপার্টিটা যে এখানে লিখলাম মনে পড়ছে, এই যে 2 নম্বর প্রপার্টিটা কোথায় যেন লিখলাম, প্রপার্টিজ অফ হোমোমরফিজম, হ্যাঁ এই যে 2 নম্বর প্রপার্টিটা লিখলাম যে phi a ইনভার্সটাকে লেখা যায় phi of a ইনভার্স। তো ওইটাই আমরা এখানে লিখলাম। আচ্ছা, আবার তাহলে এখানে 2 নম্বর প্রপার্টি, ওকে। আর এইটাকে তাহলে যেহেতু হোমোমরফিজম তাহলে এটাকে লেখা যায় x ইনটু y ইনভার্স, ঠিক। তার মানে কি এখান থেকে বলা যাচ্ছে যে x y ইনভার্স বিলংস টু কার্নেল phi।
কিন্তু কার্নেল ফাইয়ে একটাই মাত্র এলিমেন্ট আছে, যেটা হচ্ছে ই। আবার এটাও কার্নেল ফাইয়ে আছে, তার মানে আমরা ডেফিনেটলি এখান থেকে বলতে পারছি অতএব এক্স ওয়াই ইনভার্স ইজ ইকুয়ালস টু, তার মানে এক্স ডান দিকে যদি ওয়াই দিয়ে গুণ করো তাহলে এটা হয়ে যাবে এক্স, এটা হয়ে যাবে ওয়াই। ওকে, বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, ওকে। আচ্ছা, কার্নেল ফাইয়ের আরেকটা শর্ট নোটেশন তোমরা এখানে দেখে রাখতে পারো, সেটা হচ্ছে কে ফাই। সিম্পল একটা নোটেশন, কে ফাই। তাহলে আমরা কার্নেলের ডেফিনেশন তোমাদেরকে বলে দিলাম, কার্নেলের কি জিনিস, কার্নেলের প্রপার্টি বলে দিলাম। আর ইনজেক্টিভ হয় ইফ এন্ড অনলি কার্নেল ফাইটা শুধুমাত্র সিঙ্গেলটন ই হবে। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের একটা এক্সাম্পল আছে, যেটা কি বলছে, এক্সাম্পল হিসাবে বলছে যে ধরো ফাই হচ্ছে জি থেকে জি ড্যাশে একটা হোমোমরফিজম, আর ফাই ড্যাশ হচ্ছে জি ড্যাশ থেকে জি ডবল ড্যাশে একটা হোমোমরফিজম। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বি টু হোমোমরফিজম, দুটো হোমোমরফিজম, তাহলে জি থেকে জি ড্যাশে, আর এটা হচ্ছে জি ড্যাশ থেকে জি ডবল ড্যাশে। মানে ছবিতে আঁকলে এরকম আসবে, এখানে জি, এখানে জি ড্যাশ, এখানে জি ডবল ড্যাশ, এখানে হচ্ছে পাই, এখানে হচ্ছে পাই ড্যাশ। ঠিক আছে, ফাইনালি তোমরা সাইও লিখতে পারো। আচ্ছা, এটাকে তাহলে সাই করে দিচ্ছি। হ্যাঁ, এটাকে সাই করে দিচ্ছি, ও বাবা, চেঞ্জ হবে না, থাক এটা। দেন তাহলে জি থেকে জি ডবল ড্যাশের যে ম্যাপটা হবে সেটা হবে ফাই ড্যাশ কম্পোজ ফাই, যেটা হবে জি থেকে জি ডবল ড্যাশ ইজ হোমোমরফিজম। এটা একদম ট্রিভিয়াল টু প্রুফ। হ্যাঁ, তাহলে তোমাকে যেটা করতে হবে, পাই কম্পোজ পাই অফ এ বি, তাহলে এ বি দুটোই যদি তুমি জি থেকে নাও তাহলে তোমাকে দেখাতে হবে, তাহলে এইটা আমরা দেখো ফাই, ফাইটা যেহেতু হোমোমরফিজম তাহলে ফাই এ বিটাকে লেখা যাবে, এটা এটা কি লেখা যাবে, ফাই অফ এ এইরকম, আর ফাই এ বিটাকে লেখা যাবে ফাই এ ইন্টু ফাই বি, হলো। আচ্ছা, আবার দেখো যেহেতু ফাই ড্যাশটা হোমোমরফিজম তাহলে এটাকে লেখা যাবে ফাই ড্যাশ ফাই এ ইন্টু ফাই ড্যাশ ফাই অফ ফাই বি। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে এটাকে আবার এইভাবে লেখা যাবে ফাই ড্যাশ কম্পোজ ফাই অফ এ ইন্টু ফাই ড্যাশ কম্পোজ ফাই অফ বি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ফাই ড্যাশ ফাই ইজ হোমোমরফিজম। একদম ট্রিভিয়াল জিনিস, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর ইমেজ, ইমেজ অফ ফাই, হ্যাঁ, তাহলে এইটাকে আমরা নোটেশন হচ্ছে এর যে কোনো নোটেশন তোমরা দিতে পারো, যেমন ইমেজ ফাই এইভাবে লিখতে পারো। তাহলে ইমেজ ফাইটা কি, সেট অফ অল ফাই এ such that a belongs to g। তাহলে এটা কার সাবসেট হচ্ছে, এটা হচ্ছে জি ড্যাশের সাবসেট হচ্ছে, কারণ এইটাকে ধরো আমি নাম দিচ্ছি বি, তাহলে সেই সমস্ত বি জি ড্যাশের এলিমেন্ট যারা ফাই অফ এ লেখা যাচ্ছে, মানে ফাই এর ইমেজে যারা যারা আছে। ধরো একটা ফোন, তাহলে আমরা ইমেজটা দেখলাম, তাহলে আমরা দুটো জিনিস পেলাম বিশেষ করে, যে একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে কার্নেল ফাই।
তাহলে কার্নেল পাই যেটা হচ্ছে সাবসেট অফ জি ইজ এ নর্মাল সাবগ্রুপ, এটা আমরা অলরেডি দেখলাম নর্মাল সাবগ্রুপ, অ্যান্ড ইমেজ ফাই যেটা হচ্ছে ইজ এ সাবগ্রুপ অফ জি ড্যাশ। ঠিক আছে, তাহলে ইমেজ ফাইটা যে কোনো একটা সাবগ্রুপ হতে পারে, ওটা নর্মাল নাও হতে পারে। বোঝা গেল? আচ্ছা, এখানে আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে গিভেন এনি নর্মাল সাবগ্রুপ, মানে এই যে আমরা দেখলাম যে এই রেজাল্টে যে কার্নেল ফাই সবসময় নর্মাল সাবগ্রুপ হয়, তো একটা নর্মাল সাবগ্রুপ যদি দেওয়া থাকে তাহলে সেটাকে কি আমি কোনো না কোনো ফাইয়ের জন্য কার্নেল ফাই লিখতে পারি? তো সেটা অ্যান্সার হবে ইয়েস। তো গিভেন এনি নর্মাল সাবগ্রুপ n of g, there exists a phi, there exists a g dash, and phi g to g dash homomorphism such that phi n টা কার্নেল ফাই হবে। তার মানে আমরা যেটা দেখলাম যে কার্নেল ফাই মানে যে কোনো নর্মাল সাবগ্রুপ কোনো না কোনো হোমোমরফিজমের কার্নেল ফাই হিসাবে দেখা যাবে, আর যে কোনো কার্নেলটাই হচ্ছে নর্মাল সাবগ্রুপ। তার মানে নর্মাল সাবগ্রুপ আর কার্নেল মানে ইকুইভ্যালেন্ট কাইন্ড অফ। তো এইটা আমরা বুঝতে পারছি। তো এইটার প্রুফ করার জন্য আমাদেরকে জি ড্যাশটা ডিফাইন করতে হবে। লেট আস ডিফাইন জি ড্যাশ ইকুয়ালস টু, যেটা অবভিয়াসলি আমরা আগে দেখেছি। তাহলে ডিফাইন from g to g dash which is g by n by phi of a is equals to a n, মানে যে কোসেন্ট, এটাকে বলা হচ্ছে কি কোসেন্ট ম্যাপ, কোসেন্ট ম্যাপ। ঠিক আছে, then we already have shown that phi is a homomorphism। তাহলে পাইটা যে হোমোমরফিজম হয় সেটা আমরা অলরেডি দেখিয়ে ফেলেছি। তাহলে এবার শুধু যে চেক করার ব্যাপার আছে যে কার্নেল পাইটা কি। তাহলে কার্নেল পাই এটা হচ্ছে সেট অফ অল এক্স বিলংস টু জি such that পাই এক্স ইজ আইডেন্টিটি। এখন প্রশ্ন হচ্ছে এই জি বাই এন এর আইডেন্টিটিকে, সেটা আমরা অলরেডি আগের ক্লাসে ব্যাখ্যা করেছি যে জি বাই এন এর আইডেন্টিটি হবে এন ইটসেলফ। তার মানে কি, তাহলে এক্স বিলংস টু জি, হ্যাঁ আচ্ছা, এক্স এক্স এ ফাই এক্স এর ভ্যালু কি, ফাই এক্স সমান এক্স এন, মানে এক্স এন আর ইকুয়ালস টু এন। তাহলে এক্স এন আর এন সমান কখন হয়? তাহলে এক্স এন আর এন সমান হয়, তোমরা নিশ্চয়ই জানো যে এ এইচ আর এদিকে বি এইচ সমান হয় যদি বি ইনভার্স এ বিলংস টু এইচ। এটা ইফ এন্ড অনলি আমরা পড়ছি কোসেটের ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে কার্নেল ফাই is equal to সেই সমস্ত x belongs to g such that এখন x n আর এদিকে আছে e n, তাই না? n টাকে আমি e n লিখতে পারি। তো এইটা সমান হওয়া মানে আমি বলতে পারি e ইনভার্স n, e ইনভার্স x belongs to n, হ্যাঁ এই রেজাল্ট থেকে আমি পাচ্ছি e ইনভার্স x মানেই x, তাই না? তার মানে x belongs to n। তাহলে এইটা সমান কখন হয়? যদি x টা n এর এলিমেন্ট হয়। তাহলে এখানে আমরা বলতে পারি such that x belongs to n। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সেই সমস্ত g এর এলিমেন্ট x যারা n এ আছে, আর n টা হচ্ছে g এর সাবসেট, তাহলে এখানে জাস্ট এটা n টাকেই তো বোঝাচ্ছে। তাহলে কার্নেল ফাইটা n নয়, কারণ n এর এলিমেন্ট গুলো মানেই তো হচ্ছে এই কার্নেল ফাইয়ের এলিমেন্ট, এটা বোঝাচ্ছে এখান থেকে এই লাইন থেকে। তাহলে এটা n ই বোঝাচ্ছে, তো কার্নেল ফাইটা n হয়ে গেল। এইটা একটা খুব সুন্দর রেজাল্ট আমরা এখান থেকে দেখলাম। হ্যাঁ, এইবার আমরা পড়বো কি যেটাকে বলা হয় ফান্ডামেন্টাল থিওরেম অফ আইসোমরফিজম। খুব খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে?
একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বেসিক্যালি এটা কি বলছে, যে ধরো এটা হচ্ছে জি, জি আর এখান থেকে একটা ম্যাপ আছে হোমোমরফিজম, সেটা কোথায় আছে না জি ড্যাশ, ঠিক আছে, এটা হচ্ছে জি ড্যাশ। আর এটা আমরা বলছি অন টু, এটা হচ্ছে একটা অন টু, তার মানে আহ, এটা অন টু মানে কি, তার মানে হচ্ছে ফাই অফ জি, মানে ইমেজ ইমেজ অফ জি পুরোটা জি এর সঙ্গে সমান হচ্ছে। যদি অন টু হয় ইন দ্যাট কেস, দেন দেন জি ডিভাইডেড বাই কার্নেল, তার মানে এটা হচ্ছে কার্নেল ফাইটা তো নর্মাল সাবগ্রুপ হয়, তাহলে ওটা দিয়ে যদি আমি কোসেন্ট করি, তাহলে এই যে ফ্যাক্টর গ্রুপটা পাবো, এই যে ফ্যাক্টর গ্রুপটা আর এই জি ড্যাশ, এটা কি হবে না আইসোমরফিক হবে, ঠিক আছে, তাহলে এই জিনিসটা হবে, বোঝা গেল? তার মানে যদি এখানে জি থাকে আর এখানে যদি জি ড্যাশ থাকে, যেটা সমান সমান পাই অফ জি, তার মানে ইমেজ জি এর সমান, তাহলে দেয়ার এক্সিস্টে জি বাই কে, এবার জি বাই কার্নেল পাই, এখান থেকে আমরা একটা ম্যাপ পাবো। সেটার নাম দিতে পারি আমরা সাই, এটা হচ্ছে সাই, তাহলে কি হবে, আর জি থেকে এখানে একটা ম্যাপ আছে, সেইটা আমরা সেটাকে আমরা একটা অন্য নাম দিতে পারি, যেটা হচ্ছে এখানে আমরা সিগমার নাম দিলাম ধরো, সাজ দ্যাট এই যে ম্যাপটা আমরা পেলাম এটা হচ্ছে কমিউটেটিভ গ্রাফ। কমিউটেটিভ গ্রাফ মানে এইভাবে যাওয়া আর এইভাবে যাওয়া সেম, তার মানে এইভাবে যাওয়া মানে কি, এটা হচ্ছে সাই কম্পোজ সিগমা ইজ ইকুয়ালস টু পাই, এটা হচ্ছে কমিউটেটিভ গ্রাফের মানে যে জি থেকে তুমি সিগমার দ্বারা এখানে আসছো আর এখানে সাই দ্বারা এখানে যাচ্ছ, ওইটা যাওয়া আর এই ডাইরেক্টলি ফাই দিয়ে যাওয়া সেম ব্যাপার, তার মানে সাই কম্পোজ সিগমা ইজ ইকুয়ালস টু জি ড্যাশ। তো এইটা আমাদেরকে দেখাতে হবে, এবং এই যে সাইটা পাবো সেটা একটা আইসোমরফিজম পাবো, সো সাই ইজ আইসোমরফিজম, এই জিনিসটা এখানে দেখার। তাহলে বেসিক্যালি তোমরা সবকিছুই জানো এখানে। হ্যাঁ, তো এইখানে বেসিক্যালি আমাদের সবকিছুই জানা আছে, আমাদের শুধু প্রুভ করতে হবে যে এই যে সাই ম্যাপটা হবে সেইটা যেন আইসোমরফিজম হয়, সেটা আমাদেরকে দেখাতে হবে। তো আমাদের কি কি গিভেন আছে, সো আমাদের এই ছবিটা মাথায় রাখলেই আমাদের হবে। সো সিগমা ম্যাপটা কি, বেসিক্যালি সিগমা ম্যাপটা হচ্ছে জি থেকে জি কার্ভ পাই, এটা হচ্ছে, আচ্ছা এইটার একটা নাম দিয়ে দাও ধরো এন, তাহলে এই সিগমা অফ এ ইজ ইকুয়ালস টু এ এন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিগমা ম্যাপটা। তাহলে আমরা দেখাতে চাইছি যে এই জিনিসটা, তাহলে আমরা প্রথমে এটা দেখাই, সো সিগমা কম্পোজ সাই, সরি সাই কম্পোজ সিগমা, সিগমাটা কোথা থেকে ডিফাইন জি থেকে, তাহলে এখানে যদি আমি এ অ্যাপ্লাই করি, আচ্ছা সাইটা প্রথমে আমাকে, সাই তো আমাদের জানা নেই সাই ম্যাপটা কি, সো লেট আস ডিফাইন সাই। তো সাইটা আমাদের জি বাই এন থেকে ডিফাইন, ঠিক আছে, তাহলে জি বাই এন এর যে কোনো এলিমেন্টকে আমরা লিখতে পারি এ অফ, সো সাই অফ এ এন, দেখো জি বাই এন এর যে কোনো এলিমেন্টকে কিভাবে লেখা যায় এ এন ফর্মে, এইটাকে আমরা ডিফাইন করছি ফাই অফ এ। তাহলে দেখো এই এটা জি এর এলিমেন্ট, তো সেটা কোথায় যাচ্ছে ফাই অফ এ তে, জি ড্যাশে যাচ্ছে, তাহলে আমরা এ এনটাকে জি ড্যাশে, এই জি ড্যাশের এলিমেন্ট ফাই এতে নিয়ে যাচ্ছি। তাহলে এখন দুটো এখানে একটা কোশ্চেন মার্ক আছে, ওয়েল ডিফাইন্ডের একটা ব্যাপার আছে, সো ইজ সাই ওয়েল ডিফাইন্ড, ওয়েল প্রশ্ন কেন আসছে, কারণ একই বস্তুর ডিফারেন্ট ডিফারেন্ট নাম হতে পারে, তাই না, একই বস্তুর কিন্তু ডিফারেন্ট নাম হতে পারে, কি কি, কারণ আমরা জানি একটা কোসেন্ট কিন্তু
এক্স এ এন কোসেন বি এন দ্বারাও লেখা যেতে পারে যদি সার্টেন সো এ এন ক্যান বি রিটেন অ্যাজ বি এন ইফ বি ইনভার্স এ বিলংস টু এন। এইটা হলে এন আর বি এন সেম হয়। তো এইটা যদি হয় তাহলে কি আমরা বলতে পারবো যে পাই অফ এ সমান সমান পাই অফ, এটা যদি না হয় তাহলে তো কারণ আমরা সাই এনটা সাই অফ এন ডিফাইন করছি ফাই এ, আর সাই অফ বি এন ডিফাইন করছি ফাই বি। এটা দুটো যদি সেম হয় তাহলে এই দুটোকে তো সেম হতে হবে, না হলে তো ম্যাপিংটা আমরা ডিফাইনই করতে পারবো না, তাই না? তো এই জিনিসটা আমাকে চেক করতে হবে, টু বি চেক। তাহলে এইটা যদি হয় তাহলে এইটা হচ্ছে কিনা এটা আমাকে চেক করতে হবে। তাহলে আমরা কি চেক করবো? সো লেট আস চেক দিস। সো n equals to n, তার মানে হচ্ছে b inverse a belongs to n। ওকে, সো n টা আবার কি কার্নেল ফাই, তার মানে কি ফাই অফ b inverse a is আইডেন্টিটি বেসিক্যালি। হ্যাঁ, আইডেন্টিটি মানে হচ্ছে ফাই অফ যাই হোক আগেই থাক। আচ্ছা, যেহেতু ফাই এটা হোমোমরফিজম, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি ফাই অফ বি ইনভার্স ইনটু ফাই অফ এ ইজ ইকুয়ালস টু ইনভার্স, এটাকে আবার লেখা যায় ফাই অফ বি ইনভার্স। আচ্ছা, এবার ফাই অফ বি দিয়ে যদি আমি দুদিকে গুণ করে দিই তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো ফাই এ ইজ ইকুয়ালস টু ফাই বি মাল্টিপ্লাইং বাই ফাই অফ বি। ওকে, তাহলে দুদিকে যদি ফাই বি দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এখানে ফাই বি ইনভার্স আছে আর ফাই বি আইডেন্টিটি চলে আসবে, তার মানে আলটিমেটলি ফাই এ চলে আসবে এদিকে, আর ওইদিকে ফাই বি, তাহলে ফাই এ ফাই বি সমান হয়ে যাচ্ছে। তাহলে এইটা হলে ফাই এ ফাই বি সমান হয়ে যাচ্ছে। সো এটা ইমপ্লাই করছে যে সাই ইজ ওয়েল ডিফাইন্ড, অর্থাৎ সাই ইজ ওয়েল ডিফাইন্ড ম্যাপ, ওয়েল ডিফাইন্ড ম্যাপ। তাহলে আমরা কি পেয়ে গেলাম? সো আমরা দেখো আমাদের এখানে ডি ছিল, এখানে জি ড্যাশ ছিল যেটা কিনা পাই অফ জি, আর এখানে তাহলে আমরা জি বাই কে পেলাম যেটা কিনা কার্নেল। তাহলে এখান থেকে ম্যাপটা সাই এটাও পেয়ে গেলাম, সিগমাটাও পেয়ে গেলাম। তো এই ম্যাপটাও ডিফাইন করে নিলাম, এই ম্যাপটা তো অলরেডি ডিফাইন। তাহলে এবার ডেফিনেটলি দেখা যাচ্ছে সাই অফ সিগমা এ, এটা মানে কি সিগমা এটাকে আমরা কি ডিফাইন করেছি? সিগমা এ মানেই হচ্ছে তোমার এ এন, ওইভাবে ডিফাইন করেছি। আর এইটা মানে হচ্ছে ফাই অফ এ, তার মানে আমরা কি পেলাম এখান থেকে সাই কম সিগমা ইকুয়ালস টু ফাই। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। নাও উই নিড টু চেক দ্যাট psi is 1 1 and 1 1 1 and 1। তো প্রথমে 1 1নেস। আচ্ছা, তার আগে আমাকে দেখতে হবে যে সাইজ হোমোমরফিজম। সো ইট ইজ ট্রিভিয়াল টু চেক এটা যে হোমোমরফিজম, সেটা খুব ইজিলি চেক করা যাবে যে সাই ইজ এ হোমোমরফিজম। তোমরা এটা নিজেরা ভেরিফাই করে নেবে। আচ্ছা, তাহলে সাইটাকে 1 1 দেখাতে গেলে আমাকে কি করতে হবে? তাহলে এর কার্নেল ফাইটা যদি আমরা বের করতে পারি, তো কার্নেল সাই এটাকে যদি আমরা আইডেন্টিটি দেখাতে পারি তাহলে ডান। So let us check kernel psi. So kernel psi is by definition set of all xn such that psi of xn is equals to identity e dash। তাহলে xn such that psi, আচ্ছা psi xn মানে হচ্ছে phi of x, phi of x is e dash। তার মানে set of all xn such that psi, আচ্ছা phi x টা কখন e dash হয়? তার মানে x টা কার্নেল ফাই থাকবে, তার মানে x বিলংস টু কার্নেল ফাই, তার মানে কার্নেল ফাইটা n। তাহলে সেট অফ অল x এন সাচ দ্যাট x বিলংস টু n, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এটা n ই তো পাচ্ছি। হ্যাঁ, তাহলে কার্নেল সাইটা n, আর n টাই হচ্ছে তোমার, n টা কি
এনটাই হচ্ছে আইডেন্টিটি, তাই না? তাহলে এক্স বিলংস টু যদি এন হয়, তাহলে এই এই যে এলিমেন্টটা পাচ্ছি, তো শুধু এন সেটটাই তো পাচ্ছি, একটাই এলিমেন্ট পাচ্ছি আমরা। therefore psi is 1 1। আচ্ছা, ফর অনটুনেস, তাহলে অনটুনেস দেখাতে গেলে আমাকে কি করতে হবে? that b belongs to g dash। আচ্ছা, যে as g dash equals to phi g, এই কথার অর্থ হলো যে phi is onto, হ্যাঁ, phi is onto, so b can be written as phi of a for some a belongs to g। তাহলে বিটাকে লেখা যাচ্ছে phi of a। তাহলে যেহেতু বিটা phi of a, অর্থাৎ psi of an is equals to, এই যে এটা পেলাম, সেই এর জন্য যে এনটা আছে তার উপরে যদি আমি সাই অ্যাপ্লাই করি, তাহলে কি পাবো? সেটা phi of a পাবো, তাহলে বি, সেখান থেকে বোঝা যাচ্ছে যে সাই ইজ অন, সাইটা অন টু হয়ে গেল। তাহলে আমরা সবকিছু কিন্তু ভেরিফাই করে নিয়েছি। তো সাই ইজ জি বাই এ থেকে জি ড্যাশ ইজ আইসোমরফিজম। ওকে, therefore so the theorem is verified, theorem is proved। তো ফার্স্ট আইসোমরফিজম থিওরেম কিন্তু আমাদের এইভাবে প্রুফ হয়ে গেল। বলো, বুঝতে পেরেছো কি পারোনি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, হ্যাঁ। অবস্থা একটু কম আছে তোমাদের। আচ্ছা, নেক্সট এবার আচ্ছা, আরেকটা থিওরেম আছে যে এভরি গ্রুপ ইজ আইসোমরফিক টু এ পারমুটেশন গ্রুপ। আচ্ছা, পারমুটেশন গ্রুপ কাকে বলে? হোয়াট ইজ এ পারমুটেশন গ্রুপ? তো এই কোশ্চেনটা কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, হ্যাঁ, হোয়াট ইজ এ পারমুটেশন গ্রুপ, ঠিক আছে, তো এটা কি করে বলবে, এটা ডেফিনেশন কি? তো তো এইখানে আমরা একটা ডিফাইন করছি। সো সলিউশন, so let S be any non-empty set। S হচ্ছে যে কোনো একটা নন এমটি সেট, ঠিক আছে। কনসিডার কনসিডার জি ইকুয়ালস টু, জি লিখবো না, আমরা অন্য কিছু লিখবো, নাম দেওয়া যায়। আচ্ছা, আচ্ছা, পি লিখলাম, ধরো পি অফ এস ইজ ইকুয়ালস টু সেট অফ অল বাইজেকশনস ফ্রম এস টু এস, ঠিক আছে। তার মানে কি? তাহলে পিএস টা আমরা ডিফাইন করলাম, পিএস টা ডিফাইন করলাম, সেটা বল এফ ফ্রম এস টু এস such that f is 1 1 and 1 1 and 1 2। বোঝা গেল? তাহলে এস থেকে এস এর মধ্যে বাইজেকশন, যতগুলো বাইজেকশন আছে সেই বাইজেকশন গুলোর সেটটাকে আমি পিএস এখানে নাম দিলাম। জাস্ট এটা একটা, এটা পাওয়ার সেট কিন্তু আমি বলছি না, এটা এইভাবে আমি ডিফাইন করলাম। ওকে, দেন P
PS under composition is a group. ঠিক আছে, বোঝা গেল? তো PS আন্ডার কম্পোজিশন ইজ এ গ্রুপ হয়। এটা ইজিলি তোমরা ভেরিফাই করতে পারবে যে এটা একটা গ্রুপ হবে, কারণ প্রত্যেকটা ম্যাপের ইনভার্টেবল ম্যাপ, তো প্রত্যেকটা ম্যাপের ইনভার্স এক্সিস্ট করবে। আর আইডেন্টিটিটা হয়ে যাবে তোমার আইডেন্টিটি ম্যাপটা আইডেন্টিটি হয়ে যাবে। সো এটা একটা গ্রুপ হয়ে যাবে। এনি সাব গ্রুপ PS composition is a permutation group. তার মানে পারমুটেশন গ্রুপ আমরা তাকেই বলছি যে কোনো, কারণ পিএসটা কি, সেটা বল পারমুটেশন মানে হচ্ছে বাইজেকশন, এস টু এস সেলফ সেটে বাইজেকশন, সেইগুলোকেই বলা হচ্ছে পারমুটেশন। তাহলে এই যে এফ গুলো সেগুলো এক একটা পারমুটেশন, তাহলে এটা হচ্ছে তোমার সেটা বল পারমুটেশন। তার যে কোনো সাবসেট মানেও তো কয়েকটা পারমুটেশন নিয়েই তো এটা তৈরি সাবগ্রুপটা, তাহলে সেই সাবগ্রুপটাকে বলা হচ্ছে পারমুটেশন গ্রুপ। তাহলে পারমুটেশন গ্রুপ মানে কোনো না কোনো পারমুটেশন, যে বিগার পারমুটেশন গ্রুপ আছে তার সাবসেট। বোঝা গেল? তো এই হচ্ছে পারমুটেশন গ্রুপের ডেফিনেশন। তাহলে থিওরেম তোমার বলছে যে অ্যাকচুয়ালি বলা হয় কেলেস থিওরেম, যে এনি গ্রুপ is a permutation group. Any group is a permutation. তার মানে কি, যে কোনো গ্রুপকে তুমি সেট অফ পারমুটেশনস বানাতে পারবে। Every group is isomorphic to a permutation group. So, same as permutation group or is a isomorphic to, এইভাবেও বলতে পারো। তো এইটা কিভাবে ব্যাখ্যা করা যায়? একই রকম ভাবে এখানে জি দেওয়া আছে, তো যে লেট জি বি এনি গ্রুপ, তাহলে আমরা কি করবো, এই জি, এই এস এর জায়গায় এখানে জি ধরে নাও, তাহলে এই জি এর জি থেকে জিতে একটা সেটা বল বাইজেকশনস কনসিডার করতে পারি আমরা। ঠিক আছে, তো সেইটাকে আমরা এজ এ সেট নাম দিতে পারি। তো let us consider SG equals to F G to G such that F is bijection. ঠিক, then SG under composition is a group, তাই না? তাহলে এই এর যদি একটা সাবগ্রুপ হিসাবে যদি আমরা জি এর একটা আইসোমরফিজম দেখাতে পারি তাহলে ডান হয়ে যাবে। তো নাও কনসিডার এ বিলংস টু, এখান থেকে আমরা এই এটাকে কাজে লাগিয়ে একটা পারমুটেশন ডিফাইন করব। সো ডিফাইন এফ এ ফ্রম জি টু জি বাই এফ অফ এ। এখান থেকে যদি আমি এক্স নিই, সেই এক্সটা কিভাবে ডিফাইন হবে, জাস্ট এ এক্স ডিফাইন করো, দেন সো দ্যাট, তাহলে এইটা তোমাদের এক্সারসাইজ থাকলো যে সো দ্যাট এফ এ ইজ এ বাইজেকশন। ঠিক, তাহলে এফ এটা কি হলো, একটা বাইজেকশন হলো। নাও ইফ ইউ কনসিডার জি ড্যাশ ইজ ইকুয়ালস টু সেট অফ অল এফ এ, হ্যাঁ, such that a belongs to g, তাহলে প্রত্যেকটা জি এর জন্য একটা করে তুমি জি এর যে কোনো এলিমেন্ট এ এর জন্য একটা করে এফ এ পাচ্ছ। এই এফ এ গুলোর যদি তুমি একটা সেট কনসিডার করো তাহলে জি ড্যাশ হয়ে, দেন সো দ্যাট জি ড্যাশ আন্ডার কম্পোজিশন ইজ এ সাবগ্রুপ অফ এস অফ জি। ঠিক, তাহলে এস জি এর একটা সাবগ্রুপ হয়ে যাচ্ছে জি ড্যাশ। এন্ড এই যে ম্যাপটা তোমরা পেলে এফ এ, তাহলে নাও define phi from G to G dash
তাহলে এই যে জি থেকে জি ড্যাশে ডিফাইন্ড বাই phi of a is equals to f of a. Then phi is then phi is a isomorphism from g to g dash. ঠিক আছে, তাহলে জি ড্যাশটা একটা কি হলো, জি ড্যাশটা একটা পারমুটেশন গ্রুপ আর জি হচ্ছে তার সঙ্গে আইসোমরফিক। তাহলে আমরা কি প্রুভ করলাম, সো জি ইজ আইসোমরফিক টু আ পারমুটেশন গ্রুপ। এই যে এখানে আমরা অনেক কিছু ভেরিফাই করলাম না, যেগুলো তোমাদের জন্য আমি ভেরিফাই করতে দিয়ে দিলাম, যে জি ড্যাশটা একটা যে গ্রুপ ফর্ম করে সেই জিনিসগুলো, এস ডিটা একটা গ্রুপ ফর্ম করে, এগুলো ওয়েল নোন রেজাল্ট, এগুলো তোমরা নিজেরা একটু ভেরিফাই করে নেবে। কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে বলবে, তাহলে আমরা এটা ডিটেলসে ভেরিফাই করে দেবো। এই হচ্ছে আমাদের কেলেস থিওরেম। ঠিক আছে, হ্যাঁ স্যার। এখানে কয়েকটা ছোট ছোট এক্সাম্পল দিয়েছে তোমাদের বইয়ে, যেমন হচ্ছে এক্সাম্পল 3.5, আমাদের বইয়ের এক্সাক্ট নাম্বারের সঙ্গে ম্যাচ করে যাবে। তো কি বলছে ধরো, আর স্টার বি দ্য গ্রুপ অফ be the group under multiplication. হ্যাঁ, আর এখানে আর স্টার মানে কি, আর থেকে জিরোটা মাইনাস। হ্যাঁ, তাহলে আর স্টার কি, আর আছে সেট আর মাইনাস জিরো। ওকে, তাহলে আন্ডার মাল্টিপ্লিকেশন এটা কিন্তু গ্রুপ ফর্ম করে, তাহলে আর স্টার ডট ইজ এ গ্রুপ, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা একটা ম্যাপ ডিফাইন যদি করি, আর স্টার থেকে আর স্টারে ডিফাইন বাই phi of x is equals to mod x, then phi is a homomorphism. এটা যদি হোমোমরফিজম, তাহলে কার্নেল পাইটা কি, কার্নেল পাই হচ্ছে সেট অফ অল x belongs to r star and that pi x is identity। আচ্ছা, r star এর আইডেন্টিটি কে বলো তো, r star এর আইডেন্টিটি কে আন্ডার মাল্টিপ্লিকেশন আইডেন্টিটি কি হবে, স্যার 1 -1 এগুলো 1 হবে, 1। তার মানে x belongs to r star such that phi x এর ভ্যালু mod x equals to 1। আচ্ছা, mod x কখন কখন 1 হয়, কোন কোন x এর জন্য mod x 1 হয়, প্লাস মাইনাস 1, তাই না? তাহলে -1 আর +1, তার মানে কার্নেল ফাই আমরা পেয়ে গেলাম -1, 1। ওকে, তো এই জিনিসটা হচ্ছে এখানে একটা বস্তু। আচ্ছা, এই এক্সারসাইজ 3.6 এরকম বলছে। আর আরেকটা এক্সাম্পল আছে, আর এক্সটা কি, সেট অফ অল পলিনোমিয়ালস উইথ রিয়াল কোএফিসিয়েন্ট। মানে এইখানে যা থাকবে সেটা ওই কোএফিসিয়েন্ট গুলো কোথায় থাকবে সেটা বোঝায়। হ্যাঁ, এখানে যদি আমি জেড লিখতাম তাহলে সেট অফ অল পলিনোমিয়ালস উইথ ইন্টিজার কোএফিসিয়েন্টস, বোঝা গেল? তো এইভাবে আমরা ডিফাইন করি। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারবে যে পাই ডিফাইন আর এক্স থেকে আর এক্স এ বাই ডিফাইন বাই
ফাই অফ এফ, এখান থেকে একটা পলিনোমিয়াল নিচ্ছ এফ, আর এটা ডিফাইন করছো এফ ড্যাশ, মানে ডেরিভেটিভ। যে ডেরিভেটিভ ম্যাপটা তুমি ডিফাইন করছো সেটা কি হয়, একটা লিনিয়ার ম্যাপ হবে। মানে বেসিক্যালি এটা ফাই ইজ হোমোমরফিজম, সো ফাই ইজ এ হোমোমরফিজম। এটা ইজিলি তোমরা চেক করতে পারবে। কারণ কি, কারণ এফ প্লাস জি এটা হয়ে যাবে এফ এফ ড্যাশ প্লাস জি ড্যাশ, এটা হয়ে যায়। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা হোমোমরফিজম হয়ে যাবে। তাহলে এর কার্নেলটা যদি বের করতে চাও, সেটা বল এক্স তো নয়, এখানকার এলিমেন্ট গুলোকে আমরা এফ দিয়ে লিখছি, এফ সাজ দ্যাট ফাই এফটা মানে এফ ড্যাশটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, কারণ আর এক্স এর আইডেন্টিটি জিরো। তাহলে এফ ড্যাশটা কখন জিরো হয়, কোন কোন ফাংশনের ডেরিভেটিভ জিরো হয় বলো? যেগুলো কনস্ট্যান্ট ফাংশন। কারেক্ট, তাহলে কনস্ট্যান্ট ফাংশন, তার মানে বেসিক্যালি কনস্ট্যান্ট, এটা আর হয়ে যাচ্ছে, তাই না? তার মানে বেসিক্যালি এটা আর হয়ে যাচ্ছে। তো এই দেখো কনস্ট্যান্ট ফাংশন গুলো কিন্তু এই মানে এক একটা পলিনোমিয়াল, কনস্ট্যান্ট পলিনোমিয়াল আমরা বলি, তাই না? তো এটাই হয়ে যাবে তোমার কার্নেলটা। আর এইটা কিন্তু ঠিক আছে, এখানে আর কিছু বলার নেই। আর আরেকটা ডেফিনেশন আছে যেটা বলা হয় ইনার ইনার অটোমরফিজম। ইনার অটোমরফিজম মানে এটা একটা স্পেশাল অটোমরফিজম। তো ধরো জি হচ্ছে তোমাদের একটা গ্রুপ, ঠিক আছে? সো এ বিলংস টু জি নাও, তাহলে এই এ দ্বারা একটা তুমি অটোমরফিজম ডিফাইন করতে পারবে, যেটা জি থেকে জি ড্যাশে হবে, জি থেকে জিতে একটা ম্যাপ হবে ডিফাইন ফাই এ জিতে অ্যাক্ট করলে পাবো আমরা কি পাবো, এটা পাবো এ জি এ ইনভার্স। তাহলে এই যে ম্যাপটা আমরা পেলাম ফাই এ ম্যাপটা, তাহলে জি কে কোথায় নিয়ে যাচ্ছে, এ জি এ ইনভার্স। তাহলে চেক দ্যাট ফাই এ is an is an isomorphism। আর যেহেতু এটা জি থেকে জিতে আসে, জি থেকে জিতেই আইসোমরফিজম, তার মানে এটা অটোমরফিজম, হলো? তো এইটা ধরো এটা চেক করতে হবে, ঠিক আছে? তো এইটাই আমরা আজকে শেষ চেক করে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করব। তারপরে কিছু জিনিস থাকবে যেটা আমরা পরের দিন ওটা শেষ করবো। তাহলে এই চ্যাপ্টারটা পুরো এর পরের দিন আমরা শেষ করব, আর বেশি নেই যদিও, কিন্তু এটা আজকে আর করাবো না, ঠিক আছে? তো প্রথমে আমাকে চেক করতে দেখো, কোনো আইসোমরফিজম চেক করতে হবে, প্রথমে হোমোমরফিজম চেক করতে হবে। সো ফাই হোমোমরফিজম চেক করার জন্য আমরা যেটা করব, তাহলে এখানে পাই এ, এখানে জি অফ এইচ নিয়ে নেব। তাহলে এটা হয়ে যাবে বাই ডেফিনেশন এ জি এ জি এইচ এ ইনভার্স, এ জি এইচ এ ইনভার্স। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি কি, দেখো মাঝখানে আমি এ ইন্টু এ ইনভার্স দিয়ে গুণ করছি, না এটাকে এ ইনভার্স এ দিয়ে গুণ করছি, করাই যায়। এ জি এ ইনভার্স এ, মানে মাঝখানে দেখো আইডেন্টিটি দিয়ে গুণ করলাম, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা হয়ে গেল এ জি এ ইনভার্স ইন্টু এ এইচ এ ইনভার্স। তার মানে এটা এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল ফাই এ অ্যাক্টিং অ্যাট জি, আর এটা হয়ে গেল ফাই এ অ্যাক্টিং অ্যাট এইচ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা হোমোমরফিজম। সো ফাই ইজ এ হোমোমরফিজম। তো ফাই এ ইজ এ হোমোমরফিজম। ওকে, আচ্ছা এবার এটাকে আমরা কি দেখাবো না, ওয়ান ওয়ান। তাহলে ওয়ান ওয়ান দেখাতে গেলে আমাকে কার্নেলটাকে সিঙ্গেলটন দেখাতে হবে। তাহলে কার্নেল অফ ফাই এ set of all g belongs to g such that phi a of g is identity।
কারণ জি থেকে জি ড্যাশে, জি থেকে জিতেই ম্যাপ আছে, তাহলে জি এর আইডেন্টিটিটাই হবে। তার মানে জি বিলংস টু জি সাচ দ্যাট এ ইন্টু জি এ ইনভার্স ইজ ইকুয়ালস টু আইডেন্টিটি। তাহলে এইটা হওয়া মানে কি, এ জি ইজ ইকুয়ালস টু এ হওয়া, মানে এ দিয়ে তুমি যদি দুদিকে গুণ করো, ঠিক আছে, দুদিকে যদি এ দিয়ে গুণ করো তাহলে ওটা ফাই এ জি সমান এ আসবে। আচ্ছা, এ জি সমান এ হওয়া মানে কি, এ যদি তুমি ক্যান্সেল করে দাও তাহলে আমরা বলতে পারবো যে জিটা মাস্ট বি আইডেন্টিটি, তবে এটা হবে। তার মানে সেট অফ অল জি সাচ দ্যাট জি ইজ দ্য আইডেন্টিটি, তার মানে এটা জাস্ট সিঙ্গলটন ই বোঝাচ্ছে। তাহলে কার্নেল ফাইটা সিঙ্গলটন ই, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ফাই এ ইজ 1 1 1 1। এবার 1 2, তাহলে 1 2 চেক করতে গেলে কি করতে হবে, লেট পি বিলংস টু জি। নাও ফাই এ অফ এ ইনভার্স বি এ, এই এলিমেন্টটার তুমি যদি উপরে ফাই এ অ্যাপ্লাই করো তাহলে কি হবে, বাই ডেফিনেশন কি হবে, এটা এ ইনভার্স বি এ ইনভার্স হবে। এটাকে যদি তুমি সিম্পলিফাই করো তাহলে কি আসবে, এ ইনভার্স বি এ ইনভার্স। তাহলে এটা যেহেতু আইডেন্টিটি, এটা আইডেন্টিটি, তার মানে এটা সিম্পলি বি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ফাই এ অফ এ বি এ ইনভার্স, তাহলে এখানে পাচ্ছি এ বি এ ইনভার্স ইজ ইকুয়ালস টু বি পাচ্ছি। তার মানে এখান থেকে বলা যাচ্ছে যে ফাই এ ইজ অন টু, therefore phi a is automorphism। তাহলে প্রত্যেকটা এর জন্য একটা করে ফাই এ পাচ্ছি, যাদেরকে বলা হচ্ছে ইনার অটোমরফিজম। কি বলা হচ্ছে, এদেরকে বলা হচ্ছে ইনার অটোমরফিজম। ঠিক আছে, এতটুকু বোঝা গেল নিশ্চয়ই। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। স্টুডেন্ট সংখ্যা বাড়তে গেলে আমরা ক্লাসটাকে আরো ভালো করে এনজয় করতে পারবো। এখন স্টুডেন্ট সংখ্যা তোমরা এখন দুজনই আছো, আরো আছে কয়েকটা গ্রুপে জয়েন করেছে, কিন্তু তারা জানি না কেন ক্লাস করছে না। এই যে পৌলমী বলছে ওর নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আর চলো তাহলে ক্লাসটা আজকে রাখা যাক এখানে। স্যার বলছি